কিতাবুল ইমান, বয়ান কিতাবুল ইমান, মুফতি মানসুরুল হক সাহেব, লেখক মুফতি মানসুরুল হক সাহেব। এটা কত পর্ব? তৃতীয় পর্ব সম্ভব। সাহাবীর পরিচিতি। যেসব মুসলমান আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে দেখেছেন এবং ইমানের হালতে ইন্তেকাল করেছেন তাদেরকে সাহাবী বলা হয়। সাহাবীগণের অনেক ফজিলতের কথা কোরআন ও হাদিসে এসেছে। সমস্ত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণের সাথে মুহাব্বত রাখা ও তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা পোষণ করা আমাদের একান্ত কর্তব্য। তাদের কাউকে মন্দ বলা আমাদের জন্য সম্পূর্ণরূপে নিষেধ। সাহাবীগণ যদিও মাসুম বা নিষ্পাপ নন, কিন্তু তারা মাগফুর বা ক্ষমাপ্রাপ্ত, সুতরাং পরবর্তী লোকদের জন্য তাদের সমালোচনা করার কোনো অধিকার নেই। তারা সমালোচনার ঊর্ধ্বে। তারা সকলেই আদিল অর্থাৎ নির্ভরযোগ্য সত্যবাদী এবং সত্যের মাপকাঠি। তাদের দোষ চর্চা করা হারাম এবং ইমান বিধ্বংসী কাজ। আকিদাতুত তাহাবি কিতাবে উল্লেখ আছে, সাহাবিগণের প্রতি মোহাব্বত ভক্তি রাখা দিনদারি ও ইমানদারি এবং দিনের ও ইমানের পূর্ণতা। আর তাদের প্রতি বিদ্বেষ পোষণ করা বা তাদের বিরূপ সমালোচনা করা কুফরি, মুনাফিকি এবং শরীয়তের সীমার সুস্পষ্ট লঙ্ঘন। সমস্ত সাহাবিগণের মাঝে চারজন সর্বপ্রধান। তাদের মধ্যে প্রথম হচ্ছেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রথম খলিফা বরহক এবং তিনি সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় খলিফা হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকল সাহাবা একরামের ব্যাপারে আল্লাহ তাআলার চির সন্তুষ্টির সংবাদ দিয়েছেন, চির সন্তুষ্টির সুসংবাদ দিয়েছেন। কেন শুনিয়াছিলেন কই জানে কি মেয়ের বাড়ি সম্ভবত, কারণ সম্ভবত বলতে হয় কি কারণ সে নিয়ে গেল। আচ্ছা হবে দুনিয়া উল্টি যাবো আমরা তালিম। সকল সাহাবা একরামের ব্যাপারে আল্লাহ তাআলার চির সন্তুষ্টির সুসংবাদ দিয়েছেন। বিশেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর নাম উল্লেখ করেছেন। এই 10 জনকে আশারায়ে মুবাশশারা সুসংবাদ প্রাপ্ত 10 জন বলা হয়। তারা হলেন: 1 হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5 হজরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6 হজরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 7 হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 8 হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 9 হজরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 হজরত আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আলাইহিস সালামের বিবি ও আওলাদ সম্বন্ধে আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি ও আহাল আওলাদগণের কি লিখছি আওলাদগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বিশেষভাবে তাজিম করা উম্মতের উপর ওয়াজিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি ও আহাল আওলাদগণের, আহাল মানে পরিবার, বুঝছি, আওলাদগণ মানে সন্তানগণ, আওলাদগণ একটু উল্টাপাল্টা করে লিখছে তো ওই জন্য একটু পড়তে অসুবিধা হচ্ছে। আহাল আওলাদগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বিশেষভাবে তাজিম করা উম্মতের উপর ওয়াজিব। বিষয়টা বুঝতে পারলাম না, বুঝতে পারনি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবি ও আওলাদগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাকি কেন ভালো করে বুঝি। বিশেষভাবে তাজিম করা মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি, তারপরে পরিবার, সন্তান, এদেরকে বিশেষভাবে তাজিম করা এই উম্মতের তাজিম মানে সম্মান, সম্মান করা উম্মতের উপর ওয়াজিব। আচ্ছা বলবেন আমার না বুঝলে মানে বুঝিয়ে দিব। উম্মতের উপর কি ওয়াজিব, বুঝতে পারছি? এইটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদগণের মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিবিগণের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা সবচেয়ে বেশি। অলি বুজুর্গদের সম্বন্ধে আকীদা। অলি বুজুর্গদের কারামত সত্য, কিন্তু অলি বুজুর্গগণ যত বড়ই হোক না কেন তারা নবী রাসূল আলাইহিস সালাম তো দূরের কথা একজন সাধারণ সাহাবীর সমতুল্য হতে পারেন না। অবশ্য হক্কানি পীর, মাশায়েখ ও ওলামা ইকরাম যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস এবং দ্বীনের ধারক বাহক, সুতরাং তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখা, তাদের সঙ্গ লাভ করা এবং তাদের প্রতি বিদ্বেষ না রাখা সকল মুসলমানের জন্য জরুরি।
দিনের খাদিম হিসেবে তাদেরকে হ্যায় করা কিংবা গালি দেয়া কুফরি কাজ। মানুষ যতই খোদার পেয়ারা হোক, হুঁশ জ্ঞান থাকতে শরীয়তের হুকুম আহকামের পাবন্দি অবশ্যই তাকে করতে হবে। নামাজ, রোজা, হজ, জাকাত কখনো মাপ হবে না। তেমনিভাবে মদ খাওয়া, গানবাদ্য করা, পরস্ত্রী দর্শন বা স্পর্শ করা কখনো তার জন্যে জায়েজ হবে না। হারাম বস্তুসমূহ হারামই থাকবে এবং হারাম কাজ করে বা ফরজ বন্দগি ছেড়ে দিয়ে কেউ কখনো আল্লাহর ওলি হতে পারে না। 5. কিয়ামত দিবসের উপর ঈমান। কিয়ামত দিবসের উপর ঈমান আনার অর্থ কোরআন ও হাদিসে কিয়ামতের যতগুলো নিদর্শন বর্ণিত হয়েছে তা নিশ্চয়ই ঘটবে দৃঢ়ভাবে এ কথা বিশ্বাস করা। যেমন বিশ্বাস করা যে ইমাম মাহদী রহমতুল্লাহ আলাইহি আবির্ভূত হবেন, তিনি অত্যন্ত ন্যায়পরায়ণতার সাথে বাদশাহী করবেন। কানা দাজ্জাল অনেক অনেক ফিতনা ফাসাদ করবে, তাকে খতম করার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতীর্ণ হবেন এবং তাকে বধ করবেন। ইয়াজুজ মাজুজ অতি শক্তিশালী পথভ্রষ্ট শ্রেণীর মানুষ, তারা দুনিয়াতে ফিতনা ফাসাদ ছড়িয়ে দেবে, অতঃপর আল্লাহর গজবে তারা ধ্বংস হয়ে যাবে। দাব্বাতুল আরদ নামে এক আশ্চর্য জানোয়ার পৃথিবীতে জাহির হবে এবং মানুষের সাথে কথা বলবে। কিয়ামতের পূর্বে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, তাওবার দরজা বন্ধ হয়ে যাবে এবং কোরআন শরীফ উঠে যাবে। এ ধরনের আরও অনেক ঘটনা ঘটবে। তারপরে কিছুদিনের মধ্যে সমস্ত মুমিনগণ মারা যাবেন এবং সমস্ত দুনিয়া কাফেরদের দ্বারা ভরে যাবে আর তাদের উপর কিয়ামত কায়েম হবে। এই যে দাজ্জাল কতদিন থাকবে? 40 দিন সম্ভবত। এই 40 দিনের মধ্যে এত কিছু হবে? মরে যাবে কেমন করে দেখ? ঈসা আলাইহিস সালাম আসবে। তা মুমিন মারা যাবে না, ঈসা আলাইহিস সালাম একালাই থাকবে খালি? না, ঠিক আছে। কি বললাম? এই তুমি তো বললা যে এখন বললা যে মুমিনগণ মারা যাবে, এর মধ্যে মারা যাবে, খালি কাফেরগণ থাকবে। এই যে কানা দাজ্জাল অনেক অনেক ফিতনা ফাসাদ করবে, তাকে খতম করার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতীর্ণ হবেন এবং তাকে বধ করবেন। তুমি যে সামনে বললা এটা তাহলে কি হবে? আরও পড়বো সামনে থেকে। বলো, আমি যেটা কথা বলছি এটার মানেটা বুঝাই দিলে ভালো। আচ্ছা, আমাকে আটকাই দিবেন পড়ি আবার। হ্যাঁ, আচ্ছা। কিয়ামত দিবসের উপর ঈমান আনার অর্থ কোরআন ও হাদিসে কিয়ামতের যতগুলো নিদর্শন বর্ণিত হয়েছে তা নিশ্চয়ই ঘটবে দৃঢ়ভাবে একথা বিশ্বাস করা। যেমন বিশ্বাস করা যে ইমাম মাহদী রহমতুল্লাহ আলাইহি আবির্ভূত হবেন, তিনি অত্যন্ত ন্যায়পরায়ণতার সাথে বাদশাহী করবেন। কানা দাজ্জাল অনেক অনেক ফিতনা ফাসাদ করবে, তাকে খতম করার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতীর্ণ হবেন এবং তাকে বধ করবেন। ইয়াজুজ মাজুজ অতি শক্তিশালী পথভ্রষ্ট শ্রেণীর মানুষ। পারে গেলেন না, ইয়াজুজ মাজুজ অতি শক্তিশালী পথভ্রষ্ট শ্রেণীর মানুষ, তারা দুনিয়াতে ফিতনা ফাসাদ ছড়িয়ে দেবে, অতঃপর আল্লাহর গজবে তারা ধ্বংস হয়ে যাবে। দাব্বাতুল আরদ নামে এক আশ্চর্য জানোয়ার পৃথিবীতে জাহির হবে এবং মানুষের সাথে কথা বলবে। জানোয়ার তো পরে ছিল। আচ্ছা, আরেকটু পড়ি। কিয়ামতের পূর্বে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে এবং কোরআন শরীফ উঠে যাবে। এ ধরনের আরও অনেক ঘটনা ঘটবে। তারপরে কিছুদিনের মধ্যে সমস্ত মুমিনগণ মারা যাবেন। ও, এটা তো কিয়ামত যখন সংগঠিত হবে আর পরের কথা বলা হয়েছে। এই যে দেখেন, কিয়ামতের পূর্বে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে এবং কোরআন শরীফ উঠে যাবে। এ ধরনের আরও অনেক ঘটনা ঘটবে। তারপরে কিছুদিনের মধ্যে সমস্ত মুমিনগণ মারা যাবেন। মুমিনগুলো আগে মারা যাবে, কাফেরগুলো থাকবে। কাফেরগুলো হইলে ফার্স্ট যখন মানে কোনো যখন দুনিয়াতে কোনো আর মানে আল্লাহ বলনেওয়ালার লোক থাকবে না, তখন আল্লাহ তাআলা ধ্বংস করবে। এমনিকেই ধ্বংস করবে নাকি? একজন আল্লাহ বলনেওয়ালা থাকলে দুনিয়া ধ্বংস হবে না। শুনেন নি? মুমিন যে 40 দিনের মধ্যে যখন মারা যাবে। হ্যাঁ, 40 দিনের মধ্যে মারা যাবে না, 40 দিনের মধ্যে না, মানে সমস্ত মুমিন মারা যাবে। মানে এইগুলো যত, আমি একটা কথা বলি। হ্যাঁ, ওই 40 দিন কি বলে দাজ্জাল 40 দিন যে থাকবে, তারপর মনে করো ঈসা আলাইহিস সালাম আসবে, আসার পর দাজ্জালকে মারবে, তারপরে মনে করো আস্তে আস্তে মুমিন। দাজ্জাল হলো একটা সবচেয়ে বড় ফিতনা। হ্যাঁ, কানা দাজ্জাল ওই আসে 40 দিনে পুরো পৃথিবী ভ্রমণ করবে। পুরো পৃথিবীর যত মানুষ আছে সবার পরীক্ষা নিয়ে নিবে। মানে ওকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য পাঠাবে। ওর এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। শুনছেন তো? হ্যাঁ, শুনছি। মানুষকে বলবে যে আমাকে মানো, খোদা মানো, তাহলে জান্নাতের উপর, নাহলে নাই, নাহলে জান্নাত।
ও যাকে জাহান্নামে ঢুকাবে সে ওই জাহান্নামে যেয়ে জান্নাতে ঢুকে যাবে, আসল জান্নাতে। আর যাকে জান্নাতে দিবে সে জাহান্নামে ঢুকে যাবে। এটা হলো পরীক্ষা। এরকম ও 40 দিনে পুরো পৃথিবী ভ্রমণ করে শেষ করে এখন ফেলবে। তো আমার কথা হলো এইটা, আমরা তো জানেছি, আমরা তো পড়েছি, মানে জানেছি বিষয়টা, তো জানেছি যে মনে করো ওই দুইটা কবে জাহান্নাম, ওইটা হবে জান্নাত, আর ওই দুইটা কবে জান্নাত, ওইটা হবে জাহান্নাম। তারপরে যেগুলো জানি ওইগুলো ফির কেমন নিয়ে যাবে ওই জায়গায়, জানে আমরা তো জানি। ইমান, এটি ইমানের পরীক্ষা, বুঝতে পেরেছেন? এটা হলো ইমানের খেলা। সবাই তো জানে ওই দেখতে এরকম হবে। হ্যাঁ, ওর কপালে লেখাই থাকবে কাফের। যাদের ইমান ঠিক আছে, যার ইমান শক্তিশালী থাকবে, তখন ইমান ধরে রাখা খুব কঠিন হবে। যাদের ইমান খুব শক্তিশালী হবে, হ্যাঁ শাস্তি দিবে বলতে অনেক পরীক্ষা দিবে, তো এই শাস্তি কঠিন পরীক্ষা দিবে, অনেকজনের দমন যাবে যাবে। যারা দুর্বল ইমানদার, দুর্বল ইমানদার তারা ওই দাবি যাবে, তাদেরকে নেন, বুঝতে পেরেছেন? ওই ইমান পরীক্ষা করার জন্যই আল্লাহ তাআলা ব্যাপার। মূল জিনিস হলো এইটা। এই জন্য আগে ইমানকে ঠিক করতে হবে, কারণ সামনে এমন ফিতনা আসতেছে যে তখন ইমান ধরে রাখা খুব কঠিন হবে, বুঝতে পেরেছেন? এখন যদি ওই মোবাইল দেখে দেখে ইমান যদি নষ্ট করে ফেলান, পরে ওই ইমান একদম দুর্বল হয়ে যাবে, তখন মনে করবেন যে না, এটা তো জান্নাতে ঢুকি কেন অনেক দেখি আসি, ইনশাআল্লাহ আমার মোবাইল নেই। আচ্ছা, সার কথা, কিয়ামতের মোবাইল দেখলে ইমান কমে যায়, দুর্বল হয়। আমার এই পর্যন্ত পার্সোনাল মোবাইল নেই। সার কথা, কিয়ামতের সকল নিদর্শন যখন পূর্ণ হবে, তখন আল্লাহর নির্দেশে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন। তাতে কতিপয় জিনিস ব্যতীত সব ধ্বংস হয়ে যাবে, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সমস্ত জীবজন্তু মরে যাবে, যারা পূর্বে মারা গেছে তাদের রূহ বেহুশ হয়ে যাবে। অনেক দিন এ অবস্থায় অতিবাহিত হবে, আল্লাহর নির্দেশে তারপর আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। তাতে সমস্ত আলম আবার জীবিত হয়ে উঠবে এবং কিয়ামতের ময়দানে সকলে একত্রিত হবে। কিয়ামতের দিন সূর্য অতি নিকটে চলে আসবে, ফলে মানুষের খুব কষ্ট হবে। কষ্ট দূর করার জন্য লোকেরা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বড় বড় নবীগণ আলাইহিস সালামের নিকট সুপারিশের জন্য যাবে, কিন্তু কেউ সুপারিশ করার সাহস পাবে না। অবশেষে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতে হিসাব নিকাশ শুরু হবে। মিজানের মাধ্যমে নেকি বদির হিসাব হবে। অনেকে বিনা হিসেবেই বেহেশতে চলে যাবে, আবার অনেককে বিনা হিসেবে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বিনা হিসেবে জাহান্নাম, হিসাবের পর আবার বিনা হিসেবেই জান্নাত, বিনা হিসেবেই জাহান্নাম। বুঝছেন? হিসাবের পর নেককারদের ডান হাতে এবং বদকারদের বাম হাতে আমলনামা দেয়া হবে। সেদিন জাহান্নামের উপরে অবস্থিত ফুলসিরাতের উপর দিয়ে সকলকে পার হতে হবে। নেককার লোকেরা তা দ্রুত পার হয়ে যাবেন, কিন্তু বদকার লোকেরা পার হওয়ার সময় ফুলসিরাতের নিচে অবস্থিত দোজখের মধ্যে পড়ে যাবে। সেই কঠিন দিনে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে হাউজে কাউসার শরবত পান করাবেন। তা এমন তৃপ্তিকর হবে যা পান করার পর পিপাসার নামমাত্র থাকবে না। জাহান্নামের মাঝে ভয়ানক অগ্নিকুণ্ড সহ বিভিন্ন রকম শাস্তির উপকরণ মহান আল্লাহ পূর্ব হতেই সৃষ্টি করে রেখেছেন। যার মধ্যে বিন্দুমাত্র ঈমান আছে, সে যত বড় পাপী হোক না কেন, সেও পাপের শাস্তি ভোগ করবে। অতঃপর নবীগণ আলাইহিস সালাম কিংবা অন্যদের সুপারিশে দোজখ হতে মুক্তি লাভ করে কোনো এক সময় বেহেশতে প্রবেশ করবে। আর যারা কুফরি করেছে বা শিরকি করেছে, শিরিক চেনেন তো? শিরিক কিন্তু কোনো মানুষও পছন্দ করে না। যেমন আপনার স্ত্রী যদি কয় যে আমার আরেকটা স্বামী আছে, আপনি মানবেন? আপনিও কিন্তু পছন্দ করবেন। এখন একটা মনে করেন যে পুরা দেশের একটা প্রেসিডেন্ট অক্সিয়া যদি কন যে এই দেশের প্রেসিডেন্ট হয়, তো কি মানিবে? আল্লাহ মানা না, ঠিক আছে? বুঝা পাইছেন? বা শিরকি করেছে, তারা যদি দুনিয়াতে অনেক ভালো কাজও করে থাকে, তথাপি এখন মনে করেন যে একটা মানুষ এখন এই দেশের খুব প্রশংসা করে, এই দেশ খুব ভালো, হ্যাঁ, বা অনেক উপকার করে দিছে, কিন্তু কি এই দেশের মানে রাজাকে মানে না। ওই মনে করেন যে বলছে যে এই দেশে আছে, এই রাজা ঠিকই আছে, কিন্তু আরেকজন রাজা আছে, মানে আরেকজনকে মানবেন? মানিয়ে নিয়ে নয়, এই হলো কথা। তারা যদি দুনিয়াতে অনেক ভালো কাজও করে থাকে, মানে ভালো কাজও করে, তথাপি তারা কখনো কিছুতেই দোজখ হতে মুক্তি পাবে না। দোজখীদের কখনো মৃত্যু আসবে না, তারা চিরকাল শাস্তি ভোগ করতে থাকবে এবং তাদের কোনো আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। দোজখের ন্যায় বেহেশতকেও
আল্লাহ তাআলা পূর্ব হতে সৃষ্টি করে রেখেছেন। সেখানে নেক লোকদের জন্যে অগণিত ও অকল্পনীয় শান্তির সামগ্রী ও নেয়ামত মজুদ আছে। যে একবার বেহেশতে যাবে তার আর কোনো ভয় বা ভাবনা থাকবে না, এবং কোনো দিন তাকে বেহেশত থেকে বের হতে হবে না, বরং চিরকাল সেখানে জীবিত অবস্থায় থেকে সুখ শান্তি ভোগ করতে থাকবে। বেহেশতের সকল নেয়ামতের মধ্যে আল্লাহ তাআলার দিদার বা দর্শন লাভ সর্বশ্রেষ্ঠ ও সর্বাপেক্ষা উৎকৃষ্ট নেয়ামত, সবচেয়ে বড় নেয়ামত এইটা। যদিও দুনিয়াতে জাগ্রত অবস্থায় চর্মচোখে কেউ আল্লাহ তাআলাকে দেখতে পাবে না, কিন্তু মুমিনগণ বেহেশতের মধ্যে আল্লাহর দিদার লাভে ধন্য হবেন। বেহেশতের মধ্যে বাগ বাগিচা, বালাখানা, হুর, গিলমান, বিভিন্ন রকম নহর ও নানা রকম অকল্পনীয় সুস্বাদু খাদ্য সামগ্রী সর্বদা মজুদ থাকবে। জান্নাতীদের দিলের কোনো নেয়ামত ভোগ করার ইচ্ছা হওয়ার সাথে সাথে তা পূর্ণ হবে। দুনিয়াতে কাউকে নিশ্চিতভাবে জান্নাতি বা জাহান্নামী বলা যায় না। অবশ্য কোরআন হাদিসে যাদের নাম নিয়ে জান্নাতি বা জাহান্নামী বলা হয়েছে তাদের ব্যাপারে বলা যাবে, তবে কারোর ভালো আমল বা ভালো আখলাক দেখে তাকে ভালো মনে করা উচিত। কারো ভালো আমল বা ভালো আখলাক দেখে তাকে ভালো মনে করা উচিত। দুনিয়াতে কাউকে নিশ্চিতভাবে জান্নাতি বা জাহান্নামী বলা যায় না। অবশ্য কোরআন হাদিসে যাদের নাম নিয়ে জান্নাতি বা জাহান্নামী বলা হয়েছে তাদের ব্যাপারে বলা যাবে, তবে কারোর ভালো আমল বা ভালো আখলাক দেখে তাকে ভালো মনে করা উচিত। এরপরে তাকদিরের উপর ঈমান। তাকদিরের উপর ঈমান আনার অর্থ হচ্ছে মনে প্রাণে অটল বিশ্বাস রাখতে হবে যে সমগ্র বিশ্বজগতে ভালো বা মন্দ যা কিছু হয় সবই আল্লাহ তাআলা পূর্ব হতেই জানেন। লোহে মাহফুজে তা লিখে রেখেছেন এবং তিনি যেমন জানেন তেমনই হয়, তার মধ্যে কোনো ব্যতিক্রম হয় না। আল্লাহই সব কিছুর সৃষ্টিকর্তা, তার ক্ষমতা সর্বব্যাপী, তার ক্ষমতা ছিন্ন করে বের হতে পারে এমন কেউ নেই। তিনি সর্বজ্ঞ, আদি অন্ত সব কিছুই তিনি সঠিকভাবে জানেন। মানুষকে আল্লাহ তাআলা ভালো মন্দ বুঝবার এবং কাজ করার ক্ষমতা দান করেছেন এবং ইচ্ছা শক্তিও দান করেছেন। তার দ্বারা নিজ ক্ষমতায় নিজ ইচ্ছায় সে পাপ ও পুণ্যের কাজ করে। পাপ কাজ করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন এবং পুণ্যের কাজ করলে সন্তুষ্ট হন। কাজ করা ভিন্ন কথা আর সৃষ্টি করা ভিন্ন কথা। সৃষ্টি তো সব কিছুই আল্লাহ তাআলা করেন, কিন্তু নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করার ক্ষমতা আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। মানুষ জীবনভর যতই ভালো বা মন্দ থাকুক না কেন, যে অবস্থায় তার ইন্তেকাল হবে সে হিসেবে শান্তি বা শাস্তি পাবে। যেমন এক ব্যক্তি সারা জীবন মুমিন ছিল, কিন্তু মৌতের পূর্বে ইচ্ছাপূর্বক কুফরি বা শিরকি কথা বলল বা ঈমান বিরোধী কাজ করলো, তাহলে সে কাফের সাব্যস্ত হবে। সুতরাং দিলের মধ্যে আল্লাহর রহমতের আশা ও গজবের ভয় রাখা জরুরি। আল্লাহ তাআলা মানুষের অসাধ্য কোনো হুকুম করেননি। যা কিছু আদেশ করেছেন বা নিষেধ করেছেন সবই বান্দার আয়ত্তে ও এখতিয়ারে। আল্লাহ তাআলার উপর কোনো কিছু করা ওয়াজিব নয়। তিনি যা কিছু দান করেন সবই তার রহমত এবং মেহেরবানি মাত্র। তার উপর কারো কোনোরূপ দাবি বা হুকুম কিংবা কর্তৃত্ব চলে না। ছোট হতে ছোট গুনাহের কারণে তিনি শাস্তি দিতে পারেন এবং বড় থেকে বড় পাপও তিনি মার্জনা করতে পারেন। সবই তার ইচ্ছাধীন। তিনি কাউকে দোজখে দিলে সেটাই ইনসাফ এবং কাউকে জান্নাতে প্রবেশ করালে সেটা তার রহমত। আপত্তি করার অধিকার কারণেই। 7 নম্বর, এটা হলো মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর ঈমান। যেমন ঈমানে মুজম্মল পড়ি না, ওইটাই আলোচনা প্রথম থেকে শুরু হয়েছিল, মানে যে 7 নম্বর মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর। মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর ঈমান আনার অর্থ হচ্ছে আমাদের বর্তমান জীবন পরীক্ষার নিমিত্ত। আমাদের বর্তমান জীবন পরীক্ষার নিমিত্ত, এটা পরীক্ষা চলতেছে। মৃত্যুর পর মহান আল্লাহ আমাদেরকে পুনরায় জীবিত করে এ জীবনের সকল বিষয়ের হিসাব নেবেন। মৃত্যুর পর একটি রয়েছে কবরে সাময়িক ফলভোগের বরজখী জিন্দেগি একটা আছে। আর পরবর্তীতে কিয়ামত সংগঠিত হওয়ার পর আসবে পরকালীন আসল জিন্দেগি। পূর্ণাঙ্গ হিসাব কিতাবের পর বান্দার জন্যে নির্ণীত হবে বেহেশত বা দোজখের সেই অনন্ত জিন্দেগি। কিয়ামতের পূর্বেই মুনকার নাকিরের প্রশ্নোত্তরের পর কবরের ভেতরে নেককারদের জন্যে শান্তি ও
ও আরামের ব্যবস্থা করা হয় এবং বৎকারদের জন্য আযাব শুরু হয়ে যায়। কবর দ্বারা উদ্দেশ্য আলমে বরজখ, অর্থাৎ দুনিয়া ও আখেরাতের জিন্দেগির মধ্যবর্তী জিন্দেগি। দুনিয়া ও আখেরাতের মধ্যে আরেকটা জিন্দেগি আছে, জানেন? তো ওইটা কয় বরজখী জিন্দেগি। এখানে কি হবে? এখানে কি হবে? খালি ঘুম আর ঘুম না, ওইটা একটা অন্য একটা জিন্দেগি, মানে কবরে যাওয়ার পর, পরে বলবো। ওইটা সকল মানুষ ইন্তেকালের পর সেখানেই পৌঁছে যায়, তাই তাকে কবর দেয়া হোক বা নাই হোক। যেমন অনেককে বাঘ বা কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেলে, কতককে আগুনে জ্বালানো হয়, তারাও সেখানে উপস্থিত হয়। কবর বলে মূলত এ জগৎকেই বোঝানো হয়। নেক লোকদের জন্যে কবর জান্নাত বা বেহেশতের একটা অংশ হয়ে যায়, তারা সেখানে আরামের সাথে অবস্থান করতে থাকে। মৃত ব্যক্তির জন্যে দোয়া করলে বা কিছু সদকা করলে সে তা পেয়ে খুশি হয় এবং তাতে তার বড়ই উপকার হয়। উল্লেখ্য, ইমানে মুফাসসালের এ অংশটি ভিন্ন কোনো বিষয় নয়, বরং 5 নং বিষয়, অর্থাৎ কিয়ামতের উপর ইমান আনারই একটি স্তর। কিন্তু বিষয়টি জটিল ও সূক্ষ্ম হওয়ায় ভালোভাবে বোঝানোর লক্ষ্যে আলাদা আলাদা ধারার মাধ্যমে উল্লেখ করা হয়েছে। এ হলো সহিহ ইমানের 7টি আরকান এবং তার কিছুটা ব্যাখ্যা ও তাফসির। যে কোনো ব্যক্তি এসব কথার সবগুলোকে মনে প্রাণে বিশ্বাস করবে, মুখে স্বীকার করবে এবং এগুলোর দাবি অনুযায়ী আমলে সলিহা করবে, কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে তাকে বলা হবে পরিপূর্ণ মুমিন ও মুসলিম। আল্লাহ তাআলার ওয়াদা যে তাকে দুনিয়াতে বরজখে ও আখেরাতে ইজ্জত ও শান্তির সাথে রাখবেন এবং তাকে সকল প্রকার আযাব, গজব ও কষ্ট পেরেশানি থেকে হেফাজত করবেন। কিয়ামতের দিন দুজক থেকে হেফাজত করে তাকে আল্লাহর পূর্ণ সন্তুষ্টির সংবাদ সহ মহা সুখের আবাস ও আনন্দের জান্নাত দান করবেন। আর যে ব্যক্তি উল্লেখিত কথাগুলোর সবগুলো মনে প্রাণে বিশ্বাস তো করে, কিন্তু অলসতা বা গাফিলতির কারণে কথাগুলোর দাবির উপর আমল করে না বা আংশিকভাবে আমল করে, তাকে শরীয়তের দৃষ্টিতে ফাসেক বা গুনাহগার মুমিন বলা হয়। তার গুনাহসমূহকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করতে পারেন, আর ইচ্ছা করলে তাকে আযাবও দিতে পারেন। তবে সে ব্যক্তি তার ঈমানের বদৌলতে অবশ্যই জান্নাতে যাবে। সরাসরিও যেতে পারে অথবা তার অপরাধের শাস্তি ভোগ করার পরে জান্নাতে যেতে পারে। কিন্তু যে ব্যক্তি উক্ত বিষয়সমূহকে অবিশ্বাস করবে অথবা এগুলো থেকে মাত্র কোনো একটি বিষয়কে অবিশ্বাস করবে কিংবা তাতে সন্দেহ পোষণ করবে অথবা তুচ্ছতাচ্ছিল্য ও ঠাট্টা বিদ্রূপ করবে কিংবা এগুলোর মধ্যে কোনো দোষ বের করবে, তার ঈমান থাকবে না, বরং সে কাফের বলে গণ্য হবে। আর যদি পূর্ব থেকে মুসলমান থেকে থাকে তারপরে তার থেকে এ ধরনের অপরাধ প্রকাশ পায়, তাহলে তাকে মুরতাদ, দিন ত্যাগকারী বলা হবে, যদিও সে মুসলমান হওয়ার দাবি করে এবং যদিও সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, মাথায় টুপি ও মুখে দাড়ি রাখে বা হজ উমরা পালন করে। এসব আমল পরকালে তার কোনো কাজে আসবে না, কারণ এ কাজগুলো নেক আমল। আর কেউ নেক আমল করলেই সে মুমিন গণ্য হয় না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় অনেক মুনাফিক অর্থাৎ নিকৃষ্ট কাফের ছিল। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সকল নেক কাজে অংশগ্রহণ করত, এমনকি জিহাদেও শরীক হতো, তারপরও তারা মুমিন বলে গণ্য হয়নি। বস্তুত ঈমান ভিন্ন জিনিস এবং আমল ভিন্ন জিনিস। সহিহ ঈমানের সাথে আমল দুনিয়া ও আখেরাতের ফায়দা পৌঁছায়, আর আমল ব্যতীত শুধু ঈমানও ফায়দা দেয় না। কারণ এমন ঈমানদার যার নিকট নেক আমল নেই, সেও কোনো এক সময় জান্নাতে প্রবেশ করবে। কিন্তু ঈমান ব্যতীত শুধু নেক আমল দুনিয়াতে কিছু ফায়দা পৌঁছালেও যেমন তার সুনাম হয় বা ব্যবসা বৃদ্ধি পায়, স্বাস্থ্য ভালো থাকে ইত্যাদি, কিন্তু আখেরাতে ঈমান ব্যতীত শুধু নেক আমল কোনোই কাজে আসবে না। এ সকল বিষয় স্পষ্টভাবে জানা থাকা জরুরি, যাতে ফিতনা ফাসাদের যুগে ঈমান রক্ষা করা সহজ হয়। হাদিস শরীফে আছে, ফিতনার জামানায় অনেক মানুষ সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। অর্থাৎ লোকেরা এলমে দিন শিখবে না, হক্কানি ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবে না। অপরদিকে বদ্দিনীর সয়লাভ ব্যাপকভাবে প্রবাহিত হবে, এমনকি দিনের নামে কুফুর ও শিরকের প্রচার করা হবে। তখন মানুষ না বুঝে কুফুরকে দিন মনে করে গ্রহণ করে কাফের হয়ে যাবে।
আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুন। এখন দেখতে হবে এসব সহি আকিদা ও বিশ্বাস মুসলমানগণ কতটুকু ধরে রেখেছে এবং কতটুকুর মধ্যে পরিবর্তন সাধন করে সহি আকিদাকে বিগড়ে ফেলেছে। এ পর্যায়ে মুসলিম সমাজের প্রচলিত ভ্রান্ত আকিদাসমূহ বর্ণনার আশা রাখি। তবে তার পূর্বে ইমানের বিবরণ আরও সবিস্তারে উপলব্ধির জন্যে ইমানের ৭৭ শাখার বর্ণনা করা হচ্ছে। মুসলমানদের আরও কতিপয় আকিদা বিশ্বাস, আরও কিছু আল্লাহর দিদার তথা সাক্ষাৎ সম্পর্কে আকিদা। আল্লাহর দিদার বা আল্লাহকে দেখা সম্পর্কে ইসলামের আকিদা হলো, দুনিয়াতে থেকে জাগ্রত অবস্থায় এই চর্মচক্ষুর দ্বারা কেউ আল্লাহকে কখনো দেখতে পারেনি এবং পারবেও না। তবে বেহেশতবাসীগণ বেহেশতে গিয়ে আল্লাহর দিদার তথা দর্শন লাভ করবেন। বেহেশতবাসীদের জন্য এটি হবে একটি নিয়ামত এবং বেহেশতের অন্য সকল নিয়ামতের তুলনায় এই নিয়ামত আল্লাহর দিদার সর্বাপেক্ষা উৎকৃষ্ট মনে হবে। উল্লেখ্য যে স্বপ্নে আল্লাহকে দেখা যায়, তবে সে দেখাকে দুনিয়ার চর্মচক্ষু দ্বারা দেখা বলা হয় না। সুতরাং কেউ আল্লাহকে স্বপ্নে দেখলে তা বাস্তবে আল্লাহকে দেখা হবে না। আরশ কুরসি সম্পর্কে আকিদা। আরশ অর্থ হলো সিংহাসন, আর কুরসি অর্থ হলো চেয়ার বা আসন। আল্লাহ যেমন, তার আরশ বা কুরসিও তেমনই শানের হবে, এটাই স্বাভাবিক। সপ্ত আকাশের উপর আল্লাহ তাআলার আরশ ও কুরসি অবস্থিত। হাদিসের বর্ণনা অনুযায়ী আরশ ও কুরসি এত বিশাল ও বড় আকৃতির যে তা সমগ্র আসমান ও জমিনকে পরিবেষ্টন করে রেখেছে। এখানে মনে রাখতে হবে যে আল্লাহ পাক কোনো মাখলুকের ন্যায় ওঠা বসা করেন না এবং তিনি কোনো নির্দিষ্ট স্থানেও সীমাবদ্ধ নন। মাখলুকের তথা সৃষ্টিজীবের কোনো কার্যকলাপ ও আচার আচরণের সাথে আল্লাহর কোনো কার্যকলাপ ও আচার আচরণের তুলনা বা মিল হয় না। তারপরেও তার আরশ ও কুরসি থাকার কী অর্থ তা অনুধাবন করা, বিশ্লেষণ করা মানব জ্ঞানের ঊর্ধ্বে। তাই আমাদের এ নিয়ে বিচার বিশ্লেষণ করা ঠিক হবে না। আমাদেরকে শুধু আরশ কুরসি সম্পর্কে উল্লেখিত আকিদা বিশ্বাসটুকু রাখতে হবে, এর ঊর্ধ্বে আর কিছু কল্পনা করার অধিকার আমাদের নেই। ইমাম মাহদী রহমতুল্লাহ আলী সম্পর্কে আকিদা।